আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। যে দেখেন আজকে রমজান উপলক্ষে একটা শাসলিক বানাবো, তাই আমি মুরগির মাংসটা সুন্দর করে পিস পিস করে কাইটা রেখে দিছিলাম। তো এর পরিমাণ মতো আদা দিয়ে দিছি 1 চামচ, একটা আপনার ঘরে রাখার মশলা গরম মশলা আমার হাতে তৈরি করা, ওটার মধ্যে সব ধরনের মশলা আছে। আর হইলো দিছি কালো গোলমরিচ, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তাই এরকম করে আপনারা ছোট ছোট যদি বাসায় যদি মুরগি আনেন, বুকের অংশটা যদি রাইখা দেন, এক সময় বাচ্চাদের একটা নামাই এটা করতে পারেন, তারা আপনারা ইফতার এটা তৈরি করে খাইতে পারেন। পরোটাটা বিকালবেলা কিনে আনলেন, এটা বানায় রাখলেন। তো যে অবশেষে দেখেন আমার মাখানো হয়ে গেছে। সেই সাথে আমি নিয়ে নিছি 3 রকমের এই সবজি, পেঁয়াজ কাটা, টমেটো, ক্যাপসিকাম, এগুলো আমি নিয়ে নিছি। এটা শাসলিকে দিব। আপনারা ইচ্ছা করলে ক্যাপসিকাম পেঁয়াজটাও দিতে পারেন, টমেটো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো এইভাবে করে আপনারা দিয়া করবেন। এই যে দেখেন আমি মাংসটা 10 মিনিট করে রাখছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম, সেটা কমপ্লিট। তো আমি হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিছি। আর এই যে একটু দিয়ে 1 চামচ দিয়ে নিলাম সয়া সস, আমার হাতে বানানো টমেটো সয়া সস। তো এইভাবে করে আপনারা আমি 3টা নিয়ে নিছি, 4টা কাঠি নিয়ে নিছি। তো এটার মধ্যে আপনারা সুন্দর করে পিস পিস করে আমার করা রাখা হয়েছে। তো ভালো করে ম্যারিনেট করে নেবেন। তো এইভাবে করে আপনারা যদি সামনে যে রোজা আইছে, আজকে প্রথম রোজা, তো আপনারা এরকম করে বাসায় স্বাস্থ্যকর খাবার কিনা নাই না, এটি বানানো একদম সহজ। আপনারা বেশি ঝামেলাও না। পরোটাটাও যদি কিনে আনেন, অনেক সময় রেডিমেড পরোটা থাকে, সেইটা ভাজা, সেটার সাথে আপনারা শাসলিক দিয়ে রুটি দিয়ে এভাবে খাইতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা খুব খুশি হইব। তাই যে দেখেন আমি 1 পিস করে মুরগির মাংস দিলাম, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে নিলাম, টমেটো এভাবে করে দিয়া আমি এরকম করে শাসলিক বানিয়ে নিব। তাই আমি এটা সুন্দর করে ভাইজা করে নিব। তো আপনারা এইভাবে করে বাসায় তৈরি করার চেষ্টা করবেন, বাচ্চাদেরকেও দিবেন, নিজেরাও খাবেন, গরম গরম পরোটা বানাবেন, লাগলে এরকম বানিয়ে খাবেন। তাই যে দেখেন আমার কমপ্লিট শাসলিক। ছোটো মেয়েটা আবার একটুখানি ছোটো একটা বানাইছে, দেখছেন, মিনি সাইজ। এটা মা এটা আমারে দিবা, বাচ্চা বুঝে নিত। তাই যে দেখেন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তাই ফ্রাই প্যানের মধ্যে আমি হালকা তেল দিছি, তেল বেশি দিব না, শাসলিকে তেল কম দিতে হয়, ডুবা তেলে ভাজে না। তো এইভাবে করে আমি হালকা তেল দিয়ে এটারে ভাইজা নিব। তো আপনারা এইভাবে করে চেষ্টা করবেন। তাই সামনে রমজান আসতেছে, সবাই ভালো থাকেন, আল্লাহ সবার ভালো রাখুক, রোজা রাখার তৌফিক দান করুক। এই বইন্ডারে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, আমার পাশে থাকেন। দেখেন এই যে আমার এটা হয়ে আইলো। আমি তো ঢাইকা রাখছিলাম, ঢাইকা রাখলে কি আপনি সবজিটা সিদ্ধ হয়ে যাব, মাংসটাও সিদ্ধ হয়ে যাব। তো এইভাবে করে আপনার ঢাইকা রেখা 10 মিনিট পরে টুলটায় দিলে এই দেখেন সুন্দর মতো ভাজা হয়ে যাব। তো এইভাবে করে আপনারা বিকালে একটা ইফতারের সময় একটা রেসিপি রাখতে পারেন, খাইতে পারেন, স্বাস্থ্যকর খাবার, এটা সবাই খাইতে পারবো, মুরব্বীরা, ছোটো বাচ্চারা সবাই খাইতে পারবো। তো এইভাবে করে খাইবেন। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফিজ।